নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ডাবের পুডিং। তো চলুন শুরু করা যাক। ডাবের পুডিং বানানোর জন্য নিয়েছি দুটো ডাব, পাতলা শাঁসওয়ালা মিষ্টি জলের ডাব নিয়েছি দুটো। ডাব দুটো থেকে ডাবের জল বের করে নেব। বের করে নিয়েছি। এবারে ডাবের শাঁসটাকে একটা কোকোনাট গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে বের করে নেব। সম্পূর্ণ ডাবের শাঁসটাকে আমি এইভাবে বের করে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি ডাবের শাঁসটাকে এইভাবে লম্বা সরু সরু করে কেটে নেব। তো আমি সম্পূর্ণ ডাবের শাঁসটাকে এইভাবে লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে আমি ডাবের জলটাকে ছেঁকে নেব। ডাবের জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম। ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। পুডিংটা ফুটে উঠেছে। মিনিট 2 সময় ফুটিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে গরম অবস্থাতেই পুডিংটাকে আমি একটা কেক মোল্ডে ঢেলে দিলাম। ডাবের শাঁসটাকে অল্প অল্প করে পুডিংয়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডাবের শাঁসটাকে আমি এভাবে দিয়ে দিলাম অল্প অল্প করে। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। পুডিংটাকে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি পুডিংটাকে বের করেছি ফ্রিজ থেকে। পুডিংটা সেট হয়ে গেছে। এবারে পুডিংটাকে আনমোল্ড করব। একটা ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নেব আগে। একটা প্লেট বসিয়ে দিলাম। কেক মোল্ডটাকে উল্টে দিয়ে পুডিংটাকে বের করে নেব। পুডিংটাকে উল্টে দিলাম। আমাদের ডাবের পুডিং একদম তৈরি। মাঝখানে একটা পুদিনা পাতা বসিয়ে দিলাম। সার্ভ করছি ডাবের পুডিং। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।